ভেনেজুয়েলার এই ভয়াবহ ভূমিকম্প যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল প্রকৃতির কাছে আমরা ঠিক কতটা অসহায়। স্বজন হারানোর আর্তনাদ, বুক ভরা কান্না আর হাহাকারে ভারী হয়ে আছে ভেনেজুয়েলার আকাশ বাতাস। সময় যত ঘনাচ্ছে, চারিদিকে রুদ্ধশ্বাস অপেক্ষা ততই বাড়ছে। প্রিয় মানুষটি কি বেঁচে ফিরবে? প্রতি ঘন্টা যেন বাড়িয়ে দিচ্ছে শোক, আতঙ্ক আর অনিশ্চয়তা। বুধবার দেশটির উত্তরাঞ্চলের লা গুয়াইরা রাজ্যে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৮০০টি ভবন ধসে পড়েছে। আর ভয়াবহ এ ভূমিকম্পে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। দেশটিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭১৯ জনে। আহত হয়েছেন অন্তত ৫,০০০ মানুষ। তবে এমন বিধ্বস্ত অবস্থার মধ্যেই সোমবার ফের কারাকাস ও লা গুয়াইরায় ৪.৬ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়। যদিও এতে নতুন কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ। তাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের সংখ্যা ঠিক কত তা নিশ্চিত করে বলতে পারছেন না উদ্ধারকারীরা। ফলে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বিধ্বস্ত লা গুয়াইরা বন্দরে এখন শুধু কান্না আর আর্তনাদ। ভারী যন্ত্রপাতি পৌঁছাতে দেরি হওয়ায় অনেকেই শাবল, হাতুড়ি আর খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে খুঁজছেন নিজের প্রিয়জনকে। কেউ ফিরছেন স্বজনকে জীবিত নিয়ে, আবার অনেকের অপেক্ষার শেষ হচ্ছে নিথর দেহ উদ্ধার হওয়ার মধ্য দিয়ে। আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করলেও সময় যত গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা ততই ফিকে হয়ে আসছে। তবু অলৌকিক ঘটনার আশায় থেমে নেই উদ্ধার অভিযান। সোমবার ১০০ ঘন্টারও বেশি সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর ২১ বছর বয়সী এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে, যা শোকের মধ্যেও সামান্য আশার আলো জ্বালিয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই বিপর্যয়কে ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে উল্লেখ করেছেন। তার ভাষ্য, ২৫,০০০-এর বেশি উদ্ধারকর্মী, পুলিশ ও সেনা সদস্য নিরলসভাবে কাজ করছেন। তবু হাজারো পরিবারের কাছে এখন একটাই প্রশ্ন, ধ্বংসস্তূপের নিচে হারিয়ে যাওয়া প্রিয় মানুষটি কি আর কোনোদিন ফিরে আসবেন? নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।